হুদহুদ পাখি প্রকৃতির এক বিস্ময়। এর বৈজ্ঞানিক নাম উপ্রিউপ্যাপাপস। এই পাখির বিশেষ বাঁকানো ঠোঁট ও মাথার জুটি একে আলাদা করে তোলে অন্য সব পাখি থেকে। হুদহুদের একটি আশ্চর্য ক্ষমতা হল এটি মাটির নিচে লুকানো পোকামাকড় এমনকি পানির উপস্থিতি শনাক্ত করতে পারে। গবেষণায় দেখা গেছে হুদহুদ পাখি আকাশ থেকে প্রায় ২-৩ মিটার উচ্চতা থেকেও মাটির নিচে আর্দ্রতা বা পানির ধারা শনাক্ত করতে সক্ষম। এই বিশেষ ক্ষমতা তাদের ঠোঁটের সংবেদনশীল কোষ এবং উন্নত ঘ্রাণশক্তির কারণে সম্ভব হয়। এছাড়াও হুদহুদের শরীর থেকে নির্গত এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল তরল তাদের বাসাকে রোগ জীবাণুমুক্ত রাখে, যা এক ধরনের প্রাকৃতিক জীবাণুনাশক। পুরুষ হুদহুদ সঙ্গীর মনোযোগ আকর্ষণে আল্ট্রাসাউন্ড পর্যায়ের জাতীয় ডাক দেয়, যা গবেষকদের মতে পাখির মধ্যে বিরল। এখন আসা যাক কুরআনের আলোকে। হুদহুদ পাখির নাম উল্লেখ আছে আল কুরআনের সূরা নামল ২৭ আয়াত ২০-২৮ সোলাইমান তার বাহিনীতে হুদহুদ পাখিকে খুঁজে না পেয়ে জিজ্ঞাসা করেন। এরপর হুদহুদ ফিরে এসে তাকে সাবার রানীর অবস্থা জানায়। হুদহুদ বলে, আমি এমন একটি খবর এনেছি যা আপনি জানেন না। আমি সাবা নামক এক জাতির উপর দিয়ে এসেছি যারা সূর্য পূজা করে সূরা নামল আয়াত ২-২-২-৪। এই আয়াতগুলো থেকে বোঝা যায় হুদহুদ পাখি ছিল দূরদর্শী, পর্যবেক্ষণক্ষম এবং একটি জাতির ধর্মীয় অবস্থা বিশ্লেষণ করতেও সক্ষম। অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণেও এটি কেবল একটি পাখি নয়, বরং এক প্রজ্ঞাবান ও দায়িত্বশীল দূত। আজকের বিজ্ঞানের আলোতেও দেখা যায় হুদহুদের পর্যবেক্ষণ ক্ষমতা ও পরিবেশ বোঝার দক্ষতা সত্যিই অসাধারণ। হুদহুদ প্রকৃতির এক অপার রহস্য, কুরআনের বর্ণিত এক জ্ঞানদাতা এবং বিজ্ঞানের চোখে এক বিস্ময়কর প্রাণী।